কেন কেন দেখতে পাবো না? আরে এত আওয়াজ কেন ড্রয়িং রুম? দিদি, তা ভাই তোরা? আরে দা ভাই তোরা এত রাতে কি করছিস, মানে কি ঝামেলা করছিস তোরা এখন? সেটা আমাকে না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস কর না। ও চোর ভেবে আমাকে মারছিল। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। এই কি বলো তুমি? হ্যাঁ, সব দোষ আপনারই, এখন শুধু শুধু আমাকে বলছে। না না তুমি কি বলতে চাই? আমি দেখেছো দেখেছো দেখো, তুমি দেখো মেয়েটাকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, তুমি দেখো। আমি না জাস্ট একটু টয়লেট করতে পারছি, বিরক্ত লাগছে এবার আমার। মানে নিজের বাড়িতে তুই চোর ভেবে মার খেলি? বলছি কি শোনো না, আমাদের বাড়িতে কিন্তু কোনো চোর টোর আসে না। হ্যাঁ, আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ড আছে। ও কি করে বুঝবে? ওর মাথায় কোনো বুদ্ধি বা সেন্স আছে নাকি? দাদু ভাই এইভাবে কথা বলছিস কেন? ও বেচারি বুঝতে পারেনি। ও তো কিছুই বুঝতে পারে না মা। বুঝতে না পেরে নিজে বিপদে পড়ুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু অন্যরাও তো বিপদে পড়ছে মা। কৃষ বেটা, তোমার লাগেনি তো? না না মা, ঠিক আছে। আসলে অন্ধকারে আমি সত্যি ওনাকে বুঝতে পারি নাই, না হলে কি আর ওনাকে ওভাবে আমি। এই যে স্টুপিড মেয়ে, তোমার সাথে কথা বলছি আমি। আরে শোনো, তুমি তোমার মুখ দেখাতে চাইছো না কেন বলো তো? তোমার বেসিক ম্যানার্স নেই না, জানো না সব কিছু। যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে তার থেকে মুখ ফেরাতে নেই, তার থেকে মুখ ফিরিয়ে নিলে তাকে অপমান করা হয়, এটুকু তুমি জানো না? না না না, সে আমি আপনাকে অপমান তো করতে চাইছি লাই, আপনি বুঝতে পারছেন লাই সৌরে বাবু, আজ তো কাল রাত্রি। আজ আপনার মুখটা দেখলে সে আপনারই অনেক বড় বিপদ হবে। মুখ দিয়ে যদি আর একটাও কথা বেরোয় তোমার জন্য কিন্তু ভালো হবে না বেনু। যে বিয়েরই কোনো দাম নেই, তার আবার কাল রাত্রি। সে আমি জানি গো মোহিনীমা, কিন্তু যে বিয়াটো মা মুন্ডমালিনীর সামনে, আমার মাধবের সামনে অগ্নি সাক্ষীটা করে হয়েছে, সেই বিয়াটো আপনারা কেউ মেনে না নিলেও মিথ্যে তো লয়। আর যদি আমি নিয়মটা না মেনে ওনার মুখটা দেখে নিতাম, তাহলে আপনার কি সেটা ভালো লাগতো গো? তোমার যত বড় মুখ নয় তত বড় কথা। আজ অব্দি আমার মায়ের মুখের উপর কেউ কোনোদিন কথা বলার সাহস পাইনি। তোমার এত বড় সাহস হলো কি করে তুমি মায়ের সাথে ব্যাপারে কথা বলছো? এই যে তুমি আমার সাথে আছো না,